আমি আজকে আলোচনা করতে চাই ঈদে মিলাদুন্নবী। আসলে ঈদে মিলাদুন্নবী কি এবং কবে কবে থেকে শুরু হয়েছে এবং এটা কিভাবে পালন করব, এটা বাৎসরিক না মাসিক না সাপ্তাহিক, এ বিষয় নিয়ে কিছু কথা বলবো। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল মুনিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, আজকে রবিউল আউয়াল মাসের দশে দশে রবিউল আউয়াল চলছে আজকে বাংলাদেশে। সেই সুবাদে আমি আজকে আলোচনা করতে চাই ঈদে মিলাদুন্নবী। আসলে ঈদে মিলাদুন্নবী কি এবং কবে কবে থেকে শুরু হয়েছে এবং এটা কিভাবে পালন করব, এটা বাৎসরিক না মাসিক না সাপ্তাহিক, এ বিষয় নিয়ে কিছু কথা বলবো। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল মুনিব। আলহামদুলিল্লাহ, আমরা জানি পবিত্র কোরআনুল কারীমের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা ঈদের সুসংবাদ দিয়েছেন। এটা পবিত্র কোরআনুল কারীমে সাবমিট করছেন আল্লাহ তাআলা নিজেই বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। হে নবী, আপনি আমি রব আল্লাহ তাআলার নামে আপনি নামাজ পড়ুন। এবং এর মানে হচ্ছে নবীকে আল্লাহ তাআলা সূরাতুল আলার ভিতরে ঈদুল ফিতরের ইঙ্গিত প্রদান করেছেন। আর সূরাতুল কাউসারে আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি নামাজ কায়েম করুন আপনার প্রভুর খুশির জন্য এবং কোরবানি করুন আল্লাহ তাআলার খুশির জন্য। ঘটনা হচ্ছে, এখানে আমরা সুস্পষ্ট একটা মাসালা জানতে পেরেছি যে আসলে কোরবানির দিনে মানে ঈদুল আজহার দিবসে আগে নামাজ তারপর কোরবানি। যদি কেউ নামাজের পূর্বে কোরবানি করে তাহলে সেটা কোরবানি হবে না, এটা স্বাভাবিক জবাই হবে। এই মাসালাটা একেবারে ক্লিয়ার। তাহলে আমরা দুইটা ঈদ পেলাম, একটা হলো সূরাতুল আলায় আল্লাহ তাআলা ঈদুল ফিতরের কথা বলছেন, আর সূরাতুল কাউসারে আল্লাহ তাআলা ঈদুল আজহারের কথা বলছেন। কিন্তু এখন আমরা তৃতীয় আর একটা ঈদ পেয়েছি। এই ঈদটা কখন থেকে পেয়েছি, কিভাবে এসেছে, এই বিষয়টা আমরা জানতে চাই। যেই তৃতীয় ঈদ, যে ঈদটা শুধু ঈদেই বলে না, তারা বলে সকল ঈদের সেরা ঈদ। তার মানে ঈদুল ফিতরের চাইতো মূল্যবান, ঈদুল আজহারের চাইতো মূল্যবান। কিন্তু কোরআন এবং হাদিসে এই তৃতীয় ঈদের কোনো ভিত্তিই নাই, কিন্তু তারা এটাকে সকল ঈদের সেরা ঈদ বলছে। এর প্রমাণ আমি দিচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন। সেটা হচ্ছে, দেখেন যে ঈদে মিলাদুন্নবী এটা আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশা অবস্থা কোনোদিন পালন করেননি তার জন্মদিন। এবং খুলাফায়ে রাশিদিন তারাও করেননি, এমনকি ১০ জন আশারে মুবাশশারা সাহাবী তারাও করেননি, এবং তাবে তাবিঈন করেননি, এবং এমন কোন নবী রাসূল গাউস কুতুব ওলিয়া উলিয়া কেউ এটা করেনি। কিন্তু এটা এসেছে কখন থেকে? ইতিহাস থেকে পাওয়া যায় যে চতুর্থ দশকের পরে এটা ইরাকের এক জায়গায় আবু সাইদ মুজাফফর বিন কুকুবি, তিনি এটা একজন আলেমের মাধ্যমে ১২০৭ খ্রিস্টাব্দে এটা সর্বপ্রথম ইরাকে এটা পালন করেন। আর সেখান থেকে এটা পালিত হতে আস্তে আস্তে করে এটা মুসলিম কান্ট্রি বিভিন্ন দেশে এটা ছড়িয়ে পড়েছে। এর মধ্যে বিশেষ করে আমাদের বাংলাদেশে একটা প্রভাব পড়েছে। কিন্তু বলেন, যেটার ভিত্তি কোরআনে নাই, হাদিসে নাই, সেটা সকল ঈদের সেরা ঈদ হয় কি করে? এটা আমার ১ নম্বর প্রশ্ন। আচ্ছা, তা আমরা জানতে পারলাম যে এটা নবীর আমলে ছিল না, সাহাবীদের আমলে ছিল না, তাবিঈদের আমলে ছিল না, তাবিঈদের আমলেও এই ঈদে মিলাদুন্নবী পালন হইতো না। এটা প্রচলন ছিল না। এটা এসেছে অনেক 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 পর থেকে। আচ্ছা, গেল এটা। কিন্তু কেউ যদি নবীকে ভালোবাসে, ঈদে মিলাদুন্নবী পালন করবে কিভাবে? বাৎসরিক পালন করবে, না মাসিক পালন করবে, না সাপ্তাহিক পালন করবে? এ বিষয়ে আমরা হাদিস থেকে জেনে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখচিত বাণী থেকে একটি হাদিস আছে সহিহ মুসলিমের। এই হাদিসের বর্ণনায় পাওয়া যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা সম্পর্কে প্রশ্ন করলেন, যে যদি একাধারা ১ বছর রোজা রাখার ব্যাপারে রাসূলকে প্রশ্ন করলেন, রাসূল এটাকে অনুৎসাহিত করলেন। এ এবং ২ দিন একাধারা রোজা একদিন ভেঙে দেওয়া, এটাও রাসূল অনুৎসাহিত করলেন। ৩য় নম্বর হচ্ছে যে ২ দিন রোজা রাখা, একদিন ভেঙে দেওয়া, রাসূল এটাকে উৎসাহ দিলেন। আবার একদিন রোজা একদিন ভাঙ্গা, এটাও রাসূল উৎসাহিত করলেন, কারণ এটা হযরতে দাউদ আলাইহিস সালামের আমলে দাউদ আলাইহিস সালাম এটা করতেন, একদিন রোজা রাখতেন, একদিন ভাঙতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে উৎসাহিত করলেন। ৫ম নম্বর হলো
হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন রোজা রাখেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার দিন আমি এই দুনিয়াতে আগমন করেছি, আমার আগমন উপলক্ষে উলিদ্দি হিসাবে আমি প্রতি সোমবার দিন রোজা রাখি। তা ভাই আমার, ভাই দোস্ত বুজুর্গ, যারা আপনারা আমার আলোচনা শুনছেন, যারা নবীর জন্মতে খুশি, আপনারা এটা বাৎসরিক পালন না করে প্রতি সপ্তাহ নবীর ভালোবাসায় প্রতি সপ্তাহ সোমবার দিন রসুলের জন্মদিন উপলক্ষে আপনারা রোজা রাখেন। এটা বাৎসরিক সকল ঈদের সেরা ঈদ বলে চিৎকার মেরে কোনো লাভ নেই, কারণ এটা বেদাত, আর বেদাত কখনো আমলে রূপান্তরিত হতে পারে না। সেই জন্য যারা নবীর জন্মতে খুশি, আপনারা প্রতি সাপ্তাহিক সোমবার দিন রোজা রাখবেন, এটা রসুলের সুন্নাহ। আর এর ছাড়া বার্ষিক এটা পালন করা জায়েজ নাই এবং এটা বেদাত। কারণ হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউলে জন্মগ্রহণ করেছেন, এটা সঠিক কোনো দলিল বা তথ্য কেউ দিতে পারবেন না। দুনিয়া এবং আসমান জমিন যতদিন থাকবেন এর সঠিক কোনো প্রমাণ দিতে পারবেন না। বরং প্রমাণ এটা দিতে পারবেন 12 রবিউল আউয়াল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ওফাত গ্রহণ করেছেন। তো যেটা নিশ্চিত ওফাত গ্রহণ করেছেন, সেই দিন আপনারা উৎসাহ জশ্নে জুলুস আমোদ করতে পারেন না, কারণ রসুলের বেদনাদায়কের দিন এদিন, যে রসুল আমাদেরকে থেকে চলে গেলেন, আমাদেরকে মাহরুম করেছেন। এই জন্য আমাদের উচিত যে এটা সাপ্তাহিক রসুলকে জন্মদিনে আমাদের খুশি হওয়াতে সাপ্তাহিক রোজা রেখে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের উৎসব আমরা পালন করব। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।